রাধে রাধে বন্ধুরা। একাদশীর পরের দিন কোনো কিছু আর নিরামিষ ভালো লাগছিল না, তাই ভাবছিলাম যে একটুখানি নিরামিষ বিরিয়ানি বানিয়ে ফেলি। অসাধারণ খেতে হয়েছিল, সত্যি বলছি, তোমরা অবশ্যই বানিয়ে দেখো। তো প্রথমে চালটার মধ্যে লেবু আর আস্ত গোলমরিচ দিয়ে ভাতটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর এখানে একটু আমচুর পাউডার নিয়ে নিয়েছি। এবারে আমি সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে বয়েল করে নিয়েছি। এবার আমি ওটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। এবার দেখো, এইদিকে আমি কিছু পনির নিয়ে নিচ্ছি। পনিরগুলো একটু বড় বড় সাইজের কাটলে ভালো হয়। তোমরা যেরকম তোমাদের যেরকম মনে হবে সেরকমই তোমরা নিতে পারো। ছোট করলে ছোট, বড় করলে বড়। তবে আমি যেহেতু এটা ফুললি নিরামিষ, তাই জন্য এখানে একটু বড় বড় করলে কি খেতে ভালো হয়। দই আর সব মশলার সাথে আমি কিন্তু পনিরটা ভালো করে ম্যারিনেট করে ভেজে নিলাম, আর সোয়াবিনটাও ভালো করে ম্যারিনেট করে ভেজে নেব। এইদিকে আমি আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে উষ্ণ গরমের দুধের মধ্যে তোমরা একটু কেশর, কেওড়ার জল আর মিঠা আতর আর সামান্য গোলাপ জল। আমি ভুলটা করেছিলাম, উষ্ণ গরম দুধ নিইনি, সেজন্য কালারটা কিন্তু ভালো আসেনি। এবার আলুগুলো ভালো করে ভেজে রেখে দিয়েছি, সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এখানে আমি বিরিয়ানি মশলা আমার ঘরে বানানো, সে তোমরা যদি রেসিপি চাও আমি কিন্তু রেসিপিটা দিয়ে দেবো, রেডি করে নিয়েছি। এবার হাঁড়িতে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি যাতে পোড়া না লেগে যায়। এবার একদম নিচে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেওয়ার পরে প্রথমে আমি এখানে প্রথমে সয়াবিনটা দেবো। সয়াবিন তোমরা দিতে পারো বা রাইসও দিতে পারো, যে যেরকম খুশি দিতে পারো। এবার আমি খানিকটা রাইস দিয়ে দেবো। এবার দিয়ে দেবো দুধের যে মেশানো জাফরানটা ছিল সেটা। আমার না ভালো কালার আসেনি, কিন্তু বিরিয়ানির পর একদম লাস্ট কিন্তু তোমরা দেখবে কালারটা কিন্তু খুব ভালো এসেছে। এবার বিরিয়ানি মশলা দিয়ে এবার দিয়ে দিলাম খানিকটা পনির। ঠিক আছে, এবার পনিরটা লেয়ার করার পরে আবার খানিকটা দিয়ে দেবো বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো দুধে ভেজানো জাফরানটা। এটার মধ্যে সবই অ্যাড করা, তো সুতরাং আমার বারবার করে দিতে হবে না। আবার আমরা লেয়ার দিয়ে কিছুটা আলু দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে তোমরা বিভিন্ন লেয়ার করে করে, সবাই তো মোটামুটি জানো বিরিয়ানি কিভাবে বানাতে হয়, এভাবে করে লেয়ার দিয়ে দিয়ে দেবে। লেয়ারটা হয়ে গেলে এর ওপর দিয়ে আমি কিন্তু ঘি আর সামান্য চিনি, আর আমি না নুন দিতে ভুলে গেছিলাম, নুনটা একটু কম হয়েছিল। এবার তোমাদের ঘরে যে কোনো তাওয়া থাকলে সেটার ওপরে বসিয়ে তোমরা কিন্তু দমে দিয়ে দেবে। ঠিক এটা 30 মিনিট থেকে 45 মিনিট অবধি তোমরা দেবে। ঠিক আছে, দেখো জাস্ট আমার বিরিয়ানি রেডি। জাস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। শুধু একটু কম হয়েছিল নুনের। একদম কালারটা আমি ভেবেছিলাম আসবে না, কিন্তু জাস্ট ফাটাফাটি এসছে, দুর্দান্ত এসছে। আমার বিরিয়ানি কিন্তু একদম পুরো দোকানের মতনই হয়েছে, একদম ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি। তোমরা যদি করতে চাও অবশ্যই অবশ্যই ঝটপট করে করে নিও। খুব খুব ইজি রেসিপি, কোনো অসুবিধা নেই। একদম খুব ভালো হয়েছিল। আমি এটাকে পরে আবার একটু নুন দিয়ে ঠিক করে নিয়েছিলাম ভালো করে রাত্রের দিকে। একটুখানি খুব সুন্দর হয়েছিল। আর সাথে করেছিলাম সোয়াবিন, একটা চিলি সোয়াবিন যেটাকে বলে সেটা করেছিলাম। তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে, আর তোমরা অবশ্যই ট্রাই করো। টাটা।